আমি কিছু ভাবছি না। আমার পুরস্কার পাওয়া না পাওয়া সেটা হয়ে গেছে আমি মনে। এই পুরস্কারের নিয়ম হচ্ছে প্রধানমন্ত্রী পুরস্কার দেন। 9 জন পুরস্কার পেয়েছিলেন, তার মধ্যে 1 নম্বরে নাম ছিল আমার। আমি উপস্থিত ছিলাম, 8 জনকে ডাকা হয়েছে, আমাকে ডাকা হয়নি। আমি পুরস্কার না নিয়ে চলে গেছি এবং আমাকে কেন পুরস্কার দেওয়া হয়নি সেটা আমাকে জানানো হয়েছিল, আমি সেটা বলেছি। এরপরে এটা নিয়ে নানা প্রতিক্রিয়া হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী সম্মতিক্রমে আমাকে পুরস্কার দেওয়া হবে, এটা সংস্কৃতি মন্ত্রণালয় একটা বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আমি পরবর্তীতে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি যে যেহেতু প্রধানমন্ত্রী আমাকে পুরস্কারটা দেওয়ার জন্য বলেছেন, আমি যতদূর জেনেছি যে প্রধানমন্ত্রীকে বিষয়টা ঠিকভাবে অবহিত করা হয়নি। তো আমি তাকে সে নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং দেশের বর্তমান রাজনৈতিক একটা প্রেক্ষাপট আছে, সব কিছু বিবেচনায় আমি এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু অভিভাবক তাদের মতামত নিয়ে আমি পুরস্কারটা নেওয়ার জন্য সম্মত হয়েছি। কন্ডিশনাল 1 নম্বর বলেছি যে অন্যদের মতো প্রধানমন্ত্রীর হাত থেকে আমি পুরস্কারটা নেব। 2 নম্বর হচ্ছে যে পুরস্কারটার যে অর্থ, সে অর্থটা আমি নিজে গ্রহণ করব না। আমি অসচ্ছল সামর্থ্যহীন লেখক, কবি বা সংস্কৃতি কর্মীকে এই অর্থটা প্রদানের জন্য অনুরোধ করেছি। আর 3 নম্বর হচ্ছে যে বাংলা একাডেমির যে নীতিমালা পুরস্কার প্রদানের, যেটা নিয়ে প্রতি বছরই কোনো না কোনো সমস্যা হয়, সেটা পরিবর্তন করতে হবে। বাংলা একাডেমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তো সেখানে একটি কমিটি আছে, তারা পুরস্কার নির্ধারণ করে। কিন্তু শিল্প মন্ত্রণালয়, শিল্প বিষয়ক মন্ত্রণালয় কেন রাজনৈতিক কারণে সেখানে হস্তক্ষেপ করবে? এই নীতিমালা পরিবর্তন করতে হবে। এই 3 শর্ত সাপেক্ষ আমি পুরস্কার নিতে সম্মত হয়েছি। না, আমি কিছু ভাবছি না। আমার পুরস্কার পাওয়া না পাওয়া সেটা হয়ে গেছে আমি মনে করি।